নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি দই বড়ার রেসিপি নিয়ে। দেখুন, এই সুজিটা দিয়ে আজকে আমি দই বড়াটা তৈরি করব। সেজন্য 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আধা কাপ দই। এটা মিষ্টি দই বলতে পারেন, ততটা টক নয়, টক মিষ্টি সংমিশ্রণ। এবার আমি সুজিটাকে একটা মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, গুঁড়ো করে নিয়েছি। এটা সম্পূর্ণ মিহি হবে না, একটু দানা দানা ভাব থাকবে, তো এতেও ভালোই হয়। এবার এতে আমি দইটা মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এভাবে। দই সুজির সাথে সংমিশ্রণ হতে একটু সময় নেয়, কারণ টেনে নেয় সবকিছু। তো এতে আমি তাই জলের ব্যবহার করব। জলটা অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে দেখব কতখানি প্রয়োজন। তো সেই জন্য একবার জল দিয়ে দিচ্ছি, দেখুন, দেখে আবার মিলিয়ে নিচ্ছি। এভাবে যতটুকু আমার জলের প্রয়োজন সেই হিসাবে আমি এখানে জলের ব্যবহারটা করব। এমনিতে তো ডাল দিয়ে দই বড়াটাও দারুণ হয়, আর সুজি দিয়ে দই বড়াটাও খুবই ভালো, আর এই সুজিটা দিয়ে তো দারুণ হয়। করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো দেখুন, এভাবে আমি এটাকে তৈরি করে নিলাম। একটু সময় নিয়ে ফেটিয়ে নেব, ফেটানোটা খুব জরুরি, তাহলে জিনিসটা অনেক ভালো হবে। এবার এতে আমি সাদা গোটা জিরে, হিং আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সাথে আদা কুচিও একটু দিলাম। দিয়ে এবার সুন্দর করে আরেকটু ফেটিয়ে নিচ্ছি, ভালো করে মিলিয়ে নিচ্ছি। ফেটালে জিনিসটা বড়াগুলো অনেক সুন্দর হয় তাই। এবার এদিকে প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, আর আমার সুজির এটা এমনি তৈরি হয়ে গেছে, তাই আমি এবার এখানে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। ইনোটা অপশনাল, ইনোর জায়গায় আপনারা খাবার সোডা দিতে পারেন, খাবার সোডা দিয়েও ভালোই হয় খেতে। এদিকে আমি আবার একটা ছোট প্যানে কুসুম গরম জল সাথে 1 চামচ নুন দিয়ে নেড়ে দিলাম। এবার আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। তো আমি এভাবে একটু ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা যে যার পছন্দ মতো বড় বড় একটা একটা করেও ভাজা যায়, যেমন ভালো লাগে তেমনি সবাই ভেজে নিতে পারা যায়। তো আমি এখানে এভাবে করেছি। আর বড়াগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এরপর যখন আমি দইয়ের সাথে এগুলোকে মেশাবো, এই বড়াগুলো আরো একটু বড় হয়ে যাবে। দারুণ হয় এটা খেতে, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন, বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। উঠিয়ে আমি যে গরম জলটা রেখেছিলাম সেটাতে এগুলো দিয়ে দিলাম। কিন্তু এই নুন জলে বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু সুজি দিয়ে তৈরি করেছি তাই। তো সমস্ত বড়াগুলোর থেকে আমি এবার জল নিংড়ে নিংড়ে একটা পাত্রে উঠিয়ে রাখছি। এভাবে দই বড়া যেভাবে করে সেভাবেই, শুধু এখানে সময়টা, জলে ভেজানোর সময়টা অনেক কম দিতে হবে তাই। এবার আমার সেগুলোর থেকে, দই বড়ার থেকে জলগুলো আমি বের করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি দই নিয়ে নিচ্ছি। দই অনেক বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম কি করি, তাই দই বড়াটা তৈরি করলাম। দইটাও ব্যবহার হয়ে গেল, সবাই খেতেও ভালো লাগলো। দেখুন, এই যে বড়াগুলো এভাবে নিয়ে নিয়েছি। এবার দইটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এতে আপনারা যে যে পছন্দ করেন অন্যান্য মশলাও দিতে পারেন, যেমন ভাজা জিরে গুঁড়ো দেওয়া যায়, অনেকে সৌন্দর্যের জন্য চিলি ফ্লেক্সও দেয়। তা আমি আবার ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। এবার আমার দই বড়ার সম্পূর্ণ জিনিসগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলোর উপর দইটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এই দেখুন, ভালো লাগছে দেখতে। আর এখানে আমি টমেটো সসের ব্যবহার করেছি, আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি টমেটো সসটা। এটাও টক মিষ্টির একটা স্বাদ, ভালো খেতে। দেখুন, তৈরি হয়ে গেছে আজকে আমার দই বড়ার রেসিপি। আর আমি এখানে ধনেপাতা ও পুদিনার চাটনি ব্যবহার করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন,
ভালো থাকুন। এভাবেই আমার সঙ্গে থাকুন। দেখুন দেখতেও যেমন ভালো, খেতেও দারুণ। যারা পছন্দ করেন ফ্রিজে রেখে তারপর ব্যবহার করবেন। ধন্যবাদ।